আচ্ছা, ওকে, চলো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখব, যে কোয়েশ্চেনগুলো ক্লাস 12-এর জন্য বেশি ইম্পর্টেন্ট আছে। কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আমরা আজকে দেখব। ওকে, প্রথম যে ইম্পর্টেন্ট টপিকটা আমাদের মনে হচ্ছে বছরে আসার মতন এবং এবছরে ইম্পর্টেন্ট, সে টপিকটা আমি একটু বলি। ধরো একটা ক্যাপাসিটার রয়েছে, হ্যাঁ, কন্ডিশনগুলো দেখবে, অনেক টাইপের কোয়েশ্চেন করানো হবে আজকে। ধরো একটা ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটারের সাথে অলরেডি একটা ব্যাটারি কানেক্টেড আছে। আচ্ছা, ক্যাপাসিটারের সার্কিট বেঁকে যাচ্ছে। যাই হোক, দেখো ক্যাপাসিটার রয়েছে, ক্যাপাসিটারের সাথে অলরেডি একটা ধরো ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে। এবার ব্যাটারি যদি আমাদের লাগানো থাকে, ধরো একটা জায়গায় ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি লাগানো থাকার পরে, ভাই কি হচ্ছে এটা কি, আচ্ছা, ব্যাটারি লাগানো থাকার পরে আমরা কি করলাম, একটা ডাইইলেকট্রিককে এদের মাঝখানে ইনসার্ট করা হলো, ঠিক আছে। এদের মাঝখানে একটা ডাইইলেকট্রিককে ইনসার্ট করা হলো। একটা ক্যাপাসিটার মানে জানো যে দুটো একটা প্লেটকে আমরা যদি রাখি তাহলে সেটা কিসের কাজ করবে, ক্যাপাসিটারের কাজ করবে, সিম্পল কথা। ব্যাটারির সাথে কানেক্ট করা আছে একটা জায়গায় অলরেডি, এটা দেখতে পাচ্ছ একটা ব্যাটারির সাথে কী করেছি, ব্যাটারির পজিটিভ ডাইরেকশনের সাথে কানেক্টেড আছে, নেগেটিভ ডাইরেকশনের সাথে কানেক্টেড আছে। আর একটা সেট আপ আমাকে কীভাবে দেয় ওরা, যে একটা ক্যাপাসিটার রয়েছে, এবার ক্যাপাসিটারটার মাঝখানে ডাইইলেকট্রিক আছে, বাট ব্যাটারিটার সাথে কি করা হচ্ছে, ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। ব্যাটারিটার সাথে কিন্তু কোনো কানেকশান নেই আর, ওকে। তাহলে ব্যাটারিটার সাথে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। তাহলে দুটো ক্ষেত্রে মানে টু টাইপস অফ কন্ডিশনের জন্য এখানে ব্যাটারিটাকে কি করা হয়েছে, ডিসকানেক্ট করা হয়েছে, কিটার সাথে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে, আর এখানে অলরেডি কানেক্টেড আছে। তো এই দুটো কন্ডিশনের জন্য আমাদের যে ক্যাপাসিটেন্সের ভ্যালু, চার্জের ভ্যালু, পটেনশিয়াল এনার্জির ভ্যালু আর পটেনশিয়ালের ভ্যালু কী হবে, আমি জাস্ট একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি যে কীভাবে পটেনশিয়ালের ভ্যালু চেঞ্জেস আসে। ওকে, দেখো বেসিক্যালি মাথায় রাখবে, ব্যাটারি ডিসকানেক্টেড ফ্রম দ্য ক্যাপাসিটার মানে দিস, আর এখানে কি ব্যাটারি হচ্ছে কানেক্টেড টু দ্য ক্যাপাসিটার, কেপ্ট কানেক্টেড অ্যাক্রস দ্য ক্যাপাসিটার আমাদের রয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবে, যখন আমার ডিসকানেক্ট হচ্ছে, আমি দুটো আলাদা আলাদা করে করাচ্ছি তাহলে মনে রাখতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরো প্রথম নাম্বার 1 আমরা যদি বলি চার্জ, তাহলে আমাদের কি আছে, চার্জের ব্যাপারটা আমাদের কি তৈরি হবে। ধরো চার্জ যদি আগে কিউ থাকে, আমি ইনিশিয়াল চার্জ ধরে নিলাম কত, কিউ নট, ওকে। আমি নটটা দিয়ে ইনিশিয়ালটাকে ইন্ডিকেট করছি, ওকে, এটুকু মাথায় রাখো। নট দিয়ে আমি কি ইন্ডিকেট করছি, ইনিশিয়ালটাকে ইন্ডিকেট করছি। তার মানে কি, ইনিশিয়াল চার্জ কত হবে, ইনিশিয়াল চার্জ হচ্ছে, দ্যাট ইজ ইনিশিয়াল চার্জ ছিল, মনে করে নাও ইনিশিয়াল চার্জ হচ্ছে আমাদের রয়েছে কত, কিউ নট। পটেনশিয়াল ধরে নাও ভি নট ছিল, এখানকার ব্যাটারির পটেনশিয়াল কত ছিল, ভি নট ছিল। তাহলে ভি নট যদি থাকে তাহলে হচ্ছে ইনিশিয়াল পটেনশিয়াল হচ্ছে আমাদের কত, ভি নট আমরা দেখতে পাচ্ছি নর্মালি। আচ্ছা, সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু হচ্ছে আমরা ধরছি কত, ই নট হচ্ছে আমাদের ক্যাপাসিটারের মাঝখানে যেটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল, অবভিয়াসলি এটা ইনিশিয়াল হবে, হ্যাঁ, ইনিশিয়াল ফিল্ড ইন্টেন্সিটি যেটা ছিল সেটা হচ্ছে কত, ই নট। ওকে, তিনটে মেন জিনিস আমরা এখান থেকে লিখে নিলাম, একটা হচ্ছে কিউ নট, একটা হচ্ছে ভি নট, আর একটা হচ্ছে ই নট। ক্যাপাসিটেন্সের ভ্যালু লিখতে পারি, সি নট ছিল, এর হচ্ছে ইনিশিয়াল ক্যাপাসিটেন্স, আমরা ধরতে পারি ইনিশিয়াল ক্যাপাসিটেন্স হচ্ছে আমাদের, এটা দেখতে পাওয়া গেল। আর ইউ নট হচ্ছে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি। ব্যাস, সবকটা ইনিশিয়াল আমরা দেখে নিয়েছি, যে ইনিশিয়াল ছিল কি, ইনিশিয়াল ছিল দিস আর টোটালি ইনিশিয়াল কন্ডিশন আমরা দেখতে পাচ্ছিলাম এটা। ওকে, ভালো করে বুঝবে। দেখো, যদি আমরা ডিসকানেক্ট করে দিই, প্রথমে ব্যাটারিটাকে আমরা কি করলাম, ব্যাটারিটাকে আমরা ডিসকানেক্ট করলাম। ব্যাটারিটাকে যদি আমরা ডিসকানেক্ট করি তাহলে সবসময় মাথায় রাখবে, আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত, এখানে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা নেওয়া হয়েছে তার ভ্যালু আমি ধরলাম কাপ্পা, দ্যাট ইজ কাপ্পা ইজ নোন অ্যাজ, আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা বলতে পারি, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অন্য কোনো মিডিয়াম নিয়ে নেওয়া হলো, ধরো দুটো ক্যাপাসিটারের মাঝখানে আমি কাগজ দিতে পারি, কাঠের গুঁড়ো দিতে পারি, বা অন্য কোনো টাইপের, যেটা হচ্ছে নন কন্ডাক্টর টাইপ ডাইইলেকট্রিক মিডিয়াম। দু ধরনের কন্ডাক্টর হয় কিন্তু আমাদের, একটা হচ্ছে নন কন্ডাক্টর, একটা হচ্ছে কন্ডাক্টর। তো কন্ডাক্টর আমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নয়, তো এখন ভাবার কোনো প্রয়োজন নেই। আমি প্লাস্টিক বা কাঠের গুঁড়ো বা কাগজ, যে কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামের ভ্যালু হচ্ছে কাপ্পা দিলে আমাদের কি দেখতে পাওয়া যাচ্ছে, কাপ্পা দিলে ডাইইলেকট্রিক মিডিয়াম। সেক্ষেত্রে আমাদের ইন দিস কন্ডিশন আফটার ডিসকানেক্ট
কি হবে আমাকে জাস্ট দেখতে হবে কার কার ভ্যালু কী হবে, কিউ এর ভ্যালু কী হবে, ভি এর ভ্যালু কী হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হবে, ক্যাপাসিটেন্স কী হবে, পটেনশিয়াল এনার্জি কী হবে সেটা আমরা দেখব। দেখো প্রথম কথা মাথায় রাখো, যদি আমি ডিসকানেক্ট করে দিই চার্জের ভ্যালু কী হবে, ডিসকানেক্ট করলে চার্জের ভ্যালুর কোনো চেঞ্জেস আসবে না, এটা কেন মাথায় থাকে যে ডিসকানেক্ট করে দেওয়ার ফলে চার্জ যা ছিল আগের বার যা চার্জ ছিল তাই থাকবে। এবার পটেনশিয়ালের ভ্যালু কী হবে, তাহলে পটেনশিয়ালের ভ্যালু আমরা যদি নর্মালি দেখে থাকি ভি এর ভ্যালুটা কী হবে, ইনিশিয়াল ছিল ভি নট বাই কাপ্পা, পটেনশিয়ালের ভ্যালু কী দাঁড়াবে, ভি নট বাই কাপ্পা দাঁড়াবে। এটা হচ্ছে নর্মাল ফর্ম, আমরা দেখতে পাবো যে ভি নট বাই কাপ্পা আমাদের ফর্ম দেখতে পাওয়া যাবে। এবার কোশ্চেন আসতে পারে যে ভি নট বাই কাপ্পা হলো কেন। দেখো একটা জিনিস মাথায় রাখো যে কেন হলো সেটা যদি আমাকে বলতে হয়, ভি ইকুয়ালস টু ই বাই ডি আমরা তো জানি না, পটেনশিয়াল ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বাই ডিস্টেন্স, নর্মাল থিওরি। তাহলে পটেনশিয়াল যদি আমরা নর্মালি দেখি তাহলে এখানে ধরো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত ছিল, দ্যাট ইজ ই নট। ওকে, তাহলে ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ছিল হচ্ছে ই নট, তাহলে ই নট ডি বাই কাপ্পা আমরা লিখতে পারি এখান থেকে। তাহলে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি আমি যদি ভিটাকে বার করি তাহলে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি কত ছিল, ই নট ডি বাই আমাদের দ্বারা চাচা 1 মিনিট এখানটা ছিল হলো, আমি যদি পটেনশিয়ালটাকে বার করি প্রথম থেকে লিখছি আমি, ভি ইকুয়ালস টু আমাদের কত, যে ফাইনাল ভি ইকুয়ালস টু নর্মাল আমরা কি দেখতে পাই যে ইনিশিয়াল পটেনশিয়াল কত ছিল, ইনিশিয়াল পটেনশিয়াল ছিল হচ্ছে আমাদের ভি নট, তাহলে এটাকে আমরা লিখতে পারি ই ইন্টু ডি। ওকে, আগেরবার ফর্মুলাটা একটু ভুল লেখা হয়েছিল, ভি ইকুয়ালস টু ইডি হচ্ছে ফর্মুলা, কেননা হচ্ছে নর্মাল আমরা বলতে পারি যে ই ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, এটা ডিভি বাই ডি, অ্যাকচুয়ালি বেসিক ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে আমাদের পটেনশিয়াল হচ্ছে মাইনাস পটেনশিয়াল ভি ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু ডিস্টেন্স। ওকে, এবার যদি আমরা দেখি তাহলে ই এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, ই এর ভ্যালুটা ছিল ইনিশিয়াল ই ছিল কত, ইনিশিয়াল ই ছিল হচ্ছে ই নট, তাহলে ই নট বাই কাপ্পা। ওকে, তার সাথে ডি, কেননা ই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ই এর ভ্যালুটা চেঞ্জ হলে কত হলো, আগে ছিল ইনিশিয়াল ছিল ই নট, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই নট, তাকে কাপ্পা দিয়ে ডিভাইড করলে কী পাবো, আমরা পেয়ে যাই ওখান থেকে যে ফাইনালটা কত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি রয়েছে সেটা আমরা পাই। ওকে, তাহলে আমরা যদি ভি এর ভ্যালুটাকে বার করতে যাই তাহলে ভি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কত, ই নট ইন্টু ডি মানে কত, ই নট ইন্টু ডি মানে হচ্ছে ভি নট, তাহলে ভি নট বাই কাপ্পা। এটা হলো আমাদের ফর্ম দেখতে পাওয়া গেল, এখান থেকে এসেছে মেন জিনিসটাকে যে কি না, পটেনশিয়াল যদি ভি হয় তাহলে ই ইন্টু ডি, তাহলে ই মানে কত, নর্মালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দেখো এখান থেকে আমরা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পেয়ে গেলাম, সেটা হচ্ছে ই নট বাই ডি। ওকে, তার মানে কি এখান থেকে আমরা বলতে পারি যে পটেনশিয়াল আমরা কি দাঁড়াচ্ছে, পটেনশিয়াল ই ইকুয়ালস টু ই নট বাই ডি যদি আমরা করে থাকি তাহলে সেখানে আমরা এটা বলতে পারি। আচ্ছা, এখান থেকে কিন্তু 3 নম্বর ফর্ম আমরা অলরেডি পেয়ে গেছি একটা জিনিস পটেনশিয়ালের থ্রু দিয়েই, যে ই এর ভ্যালুটা কী হবে বা পটেনশিয়ালের ভ্যালুটা কী হবে, দুটোই কী করবে, কাপ্পা দিয়ে ডিভাইড হবে, ব্যাস দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, ই এর ভ্যালু অ্যান্ড ভি এর ভ্যালু দুটোই কী করবে, কাপ্পা দিয়ে ডিভাইড হবে ইনিশিয়াল ভ্যালুটা। আচ্ছা, এবার আমি আসছি ক্যাপাসিট্যান্স, তাহলে আমি এখান থেকে একই সাথে জিনিসটাকে লিখে দিতে পারি যে 3 নম্বর পয়েন্ট কী দাঁড়াচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের এটা যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এগুলো কিন্তু সব ফাইনাল ভ্যালু হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা দেখি তাহলে ই ইকুয়ালস টু দাঁড়াবে কত, ইনিশিয়াল ভ্যালুকে জাস্ট আমরা কত দিয়ে ডিভাইড করব, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কাপ্পা দিয়ে ডিভাইড করব। ওকে, আচ্ছা 3টে পয়েন্ট আমাদের এখান থেকে দেখতে পাওয়া গেল। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাপাসিটেন্স আমাদের কত হবে, 4 নাম্বার হচ্ছে আমাদের এখান থেকে যেটা দেখতে পাওয়া যাবে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত, সি, তাহলে সি কত। এবার ক্যাপাসিটেন্স মানে অলরেডি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যখন কোনো জায়গার সাথে কানেক্টেড থাকবে সবসময় মাথায় রাখবে কাপ্পাটা কী হবে, তার সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কী হবে, ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে কাপ্পা ইন্টু সি নট। ক্যাপাসিটেন্সের ভ্যালু কত দাঁড়াবে, কাপ্পা ইন্টু সি নট, মানে ইনিশিয়াল যা ছিল তার সাথে আমি কী করবো, ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট, 5 পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাহলে আমাদের কী দেখতে পাওয়া যাবে, ফাইনাল পটেনশিয়াল এনার্জি আমাদের যেটা দেখতে পাওয়া যায়, সবই তো আমরা ফাইনালি করছি, ফাইনাল পটেনশিয়াল এনার্জি যদি আমরা ইউ ধরি তাহলে ইউ ইকুয়ালস টু কত হবে, ইনিশিয়াল ছিল কত, ইনিশিয়াল ছিল হচ্ছে ইউ নট, তাহলে অবভিয়াসলি ইউ নট বাই কাপ্পা। তবে একটা ট্রিক মাথায় রাখো, শুধুমাত্র যদি ডিসকানেক্ট করে দেওয়া হয়
তাহলে শুধুমাত্র সিটার জন্য মানে ক্যাপাসিটেন্সের জন্য কেবলমাত্র কাপ্পা কী হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, বাকি সবার জন্য চার্জ বাদ দিয়ে চার্জটা কেবলমাত্র কী থাকছে কনস্ট্যান্ট থাকছে, বাকি সবার জন্য কাপ্পাটা কী হচ্ছে কাপ্পাটা এখানে আমাদের ডিভাইড দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার রাখো, যদি ব্যাটারির মধ্যে যে ব্যাটারিকে ডিসকানেক্ট করে দেওয়া হয় ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক মিডিয়াম, তার মানে চার্জ কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা জাস্ট কাপ্পা টাইমস হবে, আর বাকি যাবতীয় যা ফর্ম আছে কাপ্পা দিয়ে কি করব ডিভাইড করে দেবো, ব্যাস দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, আচ্ছা আমরা চলে আসি হচ্ছে ব্যাটারি কেপ্ট কানেক্টেড অ্যাক্রস দ্য সার্কিট, মানে পুরো সার্কিটের সাথে মানে ক্যাপাসিটারের সাথে সার্কিট, মানে এখানে ক্যাপাসিটিভ সার্কিটই বলা হচ্ছে অবভিয়াসলি, ক্যাপাসিটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড আছে কে ব্যাটারি কানেক্টেড আছে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে চার্জের ভ্যালু। তাহলে এখানে আমাদের কি হচ্ছে চার্জের ভ্যালু আমাদের কীভাবে চেঞ্জেস আসছে আমাকে দেখতে হবে। আচ্ছা তাহলে কি আমার কি মনে হয় চার্জ কি কনস্ট্যান্ট থাকবে? অবভিয়াসলি চার্জ কনস্ট্যান্ট থাকবে না, চার্জ কী হবে কাপ্পা টাইমস বেড়ে যাবে, বিকজ ব্যাটারি তার সাথে কী করা আছে অলরেডি কানেক্টেড আছে। তাহলে ব্যাটারি যেহেতু কানেক্টেড আছে তাহলে ইনিশিয়াল চার্জ ছিল কিউ নট, তাহলে কিউ নট যদি ইনিশিয়াল চার্জ থাকে তাহলে কী হবে কাপ্পা টাইমস কী করবে ইনক্রিজ করবে। অথচ ভালো করে মাথায় রাখো, দেখো দুটো কম্পেয়ার করে আমরা মনে রাখবো যে চার্জের ভ্যালু এখানে কিন্তু কী থাকছে কনস্ট্যান্ট থাকছে, বাট এখানে চার্জের ভ্যালু কী হচ্ছে কাপ্পা টাইমস ইনক্রিজ করছে, ব্যাস দ্যাট ইজ দ্য পয়েন্ট। আচ্ছা পটেনশিয়ালের ভ্যালু এখানে কনস্ট্যান্ট কে থাকবে, এখানে কনস্ট্যান্ট থাকবে হচ্ছে পটেনশিয়াল। কেন কনস্ট্যান্ট আছে পটেনশিয়াল? বিকজ ব্যাটারি তো অলরেডি কানেক্টেড আছে। এখানে যেমন ব্যাটারিকে আমরা কী করেছি ডিসকানেক্ট করে দিয়েছিলাম, বাট এখানে তো ব্যাটারিকে আমরা কানেক্ট করে রেখেছি, তো তার জন্য আমাদের কী হবে ফাইনাল পটেনশিয়াল যেটা দেখতে পাওয়া যাবে, ফাইনাল পটেনশিয়ালটা আমাদের অবভিয়াসলি ইনিশিয়াল পটেনশিয়ালের সাথে কী হবে ইকুয়াল দেখতে পাওয়া যাবে। তার মানে এখানে কনস্ট্যান্টকে এখান থেকে আমি জাস্ট এখান থেকে একটা কনস্ট্যান্ট লিখতে পারি, এখানে কনস্ট্যান্ট হচ্ছে চার্জ হলো এখানে কনস্ট্যান্ট, আর এখানে কনস্ট্যান্টকে পটেনশিয়াল হচ্ছে মানে এই সিস্টেমটার জন্য বা এই সার্কিটটার জন্য আমাদের পটেনশিয়াল হচ্ছে সবসময়ের জন্য আমাদের কী দাঁড়াচ্ছে কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিসও কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, কারণ পটেনশিয়াল কনস্ট্যান্ট থাকা মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও কী থাকবে আমাদের এখানে কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা রয়েছে সেটা ফাইনাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, আগেই ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত ছিল ই নট, তাহলে অবভিয়াসলি সেটাও কি থাকছে সেটাও আমাদের এখান থেকে কনস্ট্যান্ট আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা তো আমরা যদি এটা বলতে পারি তাহলে ফাইনালে আমরা এটা দেখতে পাই যে দুটোই আমাদের কি দাঁড়াচ্ছে কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখো সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু দু ক্ষেত্রেই কিন্তু সিমিলারলি ইনক্রিজ করবে। তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু আছে এখান থেকে আরেকটা কনস্ট্যান্ট কী দাঁড়ালো ই এর ভ্যালুটা কী দাঁড়াচ্ছে এর ভ্যালুটা কনস্ট্যান্ট দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এর ভ্যালুটা আমাদের কনস্ট্যান্ট দাঁড়ালো আর এটা থাকলো, আর ক্যাপাসিটেন্সের ভ্যালুটা দুটোর জন্যই সেম, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমাদের জন্য দুটোর জন্যই সেম দেখতে পাওয়া গেল, সেটা হচ্ছে কাপ্পা সি নট। ওকে, তুমি যদি ডাইইলেকট্রিক মিডিয়াম কোনোভাবে কানেক্ট করো তাহলে অবভিয়াসলি ক্যাপাসিটেন্সের ভ্যালু কী হবে সেই কাপ্পা টাইমস ইনক্রিজ করবে। আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখো সেটা হলো যে 5 নাম্বার ফাইনাল পটেনশিয়াল এনার্জি, ফাইনাল পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি, ফাইনাল পটেনশিয়াল এনার্জি যদি আমি ইউ দিয়ে ইন্ডিকেট করি তাহলে এটা হবে কত কাপ্পা ইউ নট। দেখো একটা জিনিস মাথায় রাখো, তাহলে ট্রিক কী দাঁড়ালো এখান থেকে যদি ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে ক্যাপাসিটারটাকে তাহলে দুটো জিনিস কনস্ট্যান্ট থাকবে, একটা হচ্ছে পটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে আর একটা হচ্ছে কি ই কনস্ট্যান্ট থাকবে, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী থাকবে কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাবে। কিন্তু আমাদের এখানে যেমন ডিসকানেক্ট করে দিলে কি হচ্ছে চার্জ কেবলমাত্র কনস্ট্যান্ট থাকছে, আর আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালু দেখো দুটো ক্ষেত্রেই মানে টু টাইপস অফ মানে কন্ডিশনের জন্যই আমাদের কি হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু কাপ্পা টাইমস দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাস এটা গেল ফর্ম। তাহলে এই ফর্ম থেকে আমি বলতে পারি এই একটা কন্ডিশনের প্রবলেম কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো, এটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা আমি যদি এখান থেকে বলে থাকি যে আর কি কি টপিক আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে বা সামথিং, একটা জিনিস মাথায় রেখো সেটা হচ্ছে পটেনশিয়ালের সাথে চার্জের যে গ্রাফ আছে সেই গ্রাফ থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে কোন গ্রাফের জন্য কোনটা বেশি বা কম, কারণ হচ্ছে ফিজিক্সে কন্ডিশনাল বেসিস কোয়েশ্চেন দেওয়ার প্রবণতা বা পসিবিলিটি কিন্তু অনেক বেশি আছে। ওকে আমি মুছলাম ব্যাপারটাকে। দেখো
এটা একটা কন্ডিশন ছিল। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্সটা কিন্তু ভালো করে করো। মডার্ন ফিজিক্স মানে আমি বলতে চাচ্ছি তোমার অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, বাইন্ডিং এনার্জি অ্যান্ড ওর যে পরের পোর্শন যেটা রয়েছে সেই জিনিসটাকে একটু ভালো করে করো। ওখান থেকে কিন্তু অনেকটা স্কোরিং পার্ট আমাদের কিন্তু রয়েছে। ওকে, তো কথা বাড়িয়ে লাভ নেই, আমরা যেটা এগোচ্ছি সেদিকে আমরা এগোই। ধরো একটা কন্ডিশন আমাকে দিয়ে দিল যে দুটো গ্রাফ আমাকে দেওয়া হলো, একটা হচ্ছে ভি এর সাথে কিউ এর গ্রাফ। আর একটা কোয়েশ্চেন আমি দেখাই এখান থেকে, ভি এর সাথে কিউ এর গ্রাফ ধরো আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ভি, দ্যাট ইজ কিউ, চার্জ কিউ। একটা গ্রাফ গেল এইভাবে, একটা গ্রাফ গেল এইভাবে। তো এখন বলতে পারে যে কোন গ্রাফের জন্য ক্যাপাসিটেন্সের ভ্যালু বেশি। তো বেসিক থিওরি আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, নর্মাল ফর্মুলা সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে সি ইকুয়ালস টু কিউ বাই ভি, নর্মাল থিওরি। ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু চার্জ ডিভাইডেড বাই পটেনশিয়াল। ওকে, দ্যাট ইজ ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ মানে চার্জ ডিভাইডেড বাই আমাদের কি দাঁড়াচ্ছে পটেনশিয়াল। তো এটা যদি আমাদের হয়ে থাকে, নর্মালি আমরা যদি বলি ক্যাপাসিটেন্স ইকুয়াল টু চার্জ বাই পটেনশিয়াল, তাহলে আমাদের এখান থেকে যেটা দেখতে পাওয়া যায়, তখন ওয়াই অ্যাক্সিসে কাকে নেওয়া হয়েছে, ভিকে নেওয়া হয়েছে। তাহলে ভি ইকুয়ালস টু কিউ বাই সি হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে স্লোপের ভ্যালু কোনটা, স্লোপ ইকুয়ালস টু 1/c, তাই তো? কেননা দেখো ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়েশান, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়েশান। তাহলে এম কার সাথে ইকুয়াল, এম মানে কোনটা হয়, স্লোপ। তাহলে স্লোপ, কিউ মানে হচ্ছে কোনটা, কিউ মানে কোন অ্যাক্সিসে আছে, এক্স অ্যাক্সিসে আছে। তাহলে এম কার সাথে ইকুয়াল হলো, এমটা 1/c এর সাথে ইকুয়াল। তাহলে 1/c এর সাথে যদি ইকুয়াল হয়, তাহলে কার স্লোপ বেশি, মনে করো এটা এ, এটা হলো বি। ওকে, তাহলে স্লোপ কার বেশি হয়েছে, তাহলে আমি যদি স্লোপের কথা বলি, তাহলে এর জন্য স্লোপের ফর্মুলা কী দাঁড়াচ্ছে, 1/c হচ্ছে স্লোপের ফর্মুলা। তাহলে 1/c কার জন্য বেশি, এর জন্য বেশি, 1/c অফ কার থেকে, বি এর থেকে। তাহলে ব্যাপারটাকে কী করবো, এবার উল্টে দিই। তাহলে 1/c যার ভ্যালু বেশি হবে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, যে সি এর ভ্যালুটা আমাদের কী দাঁড়াচ্ছে এখান থেকে 1/c, বিকজ সি ইকুয়ালস টু কিউ বাই ভি, আমাদের বেসিক ফর্মুলা আমাদের দেখতে পাওয়া গেল। সেখান থেকে আমি বলতে পারি কত, ক্যাপাসিটেন্সের ভ্যালু কার জন্য আমাদের বেশি দেখতে পাওয়া যাবে, ক্যাপাসিটেন্সের থেকে। তো বেসিক্যালি আমরা যদি এখানে নর্মালি দেখি 1/c থেকে যদি পুরো ফর্মুলাটাকে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে ধরো একটা গ্রাফটাকে যদি আমি এক্সপ্রেস করি, তাহলে সেখানে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ভি অফ এটা বেশি ভি অফ বি এর থেকে। বলে ভি অফ এটা বেশি ভি অফ বি এর থেকে মানে, যদি ধরো এখান থেকে একটা গ্রাফ আমরা ড্র করলাম। ওকে, তাহলে অবভিয়াসলি এখানে কি আছে, ভি অফ এ আছে, এখানে কি আছে আমাদের ভি অফ বি আছে। ওকে, তাহলে কার ভ্যালু বেশি দাঁড়ালো, অবভিয়াসলি ভি অফ এর ভ্যালু কি দাঁড়িয়েছে, বেশি দাঁড়িয়েছে কার থেকে, ভি অফ বি এর থেকে। ওকে, তাহলে যার ভি বেশি হবে তার ক্যাপাসিটেন্সের ভ্যালু কম হবে নর্মালি, বিকজ ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা যদি স্লোপের ব্যাপারটাকে মুছি এখান থেকে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে ভি বাড়লে আমাদের কি বাড়ে, ক্যাপাসিটেন্স কমে, ভি কমলে ক্যাপাসিটেন্স বাড়ে, সিম্পল। কেননা সি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। ওকে, ভি বাড়লে সি কমবে, ভি কমলে সি বাড়বে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যার জন্য ভি বেশি তার জন্য আমাদের কি দেখতে পাওয়া যাবে, সি কম দেখতে পাওয়া যাবে। আর যার জন্য ভি কম তার জন্য আমাদের কি দেখতে পাওয়া যাবে, সি বেশি দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে যদি আমরা নর্মালি দেখে থাকি, তাহলে আমাদের কি দেখতে পাওয়া যাচ্ছে, সি অফ বি কী হবে, বেশি সি অফ এর থেকে। এটা তুমি স্লোপ দিয়েও বলতে পারতে। স্লোপের জন্য কী ছিল, ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়েশনে যদি করি, স্লোপের জন্য এম ইকুয়ালস টু 1/c, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম, যে 1/c কার জন্য বেশি, এর জন্য বেশি, 1/c কার জন্য কম, বি এর জন্য কম। তাহলে অবভিয়াসলি কার বেশি, সি অফ বি বেশি সি অফ এর থেকে। কারণ 1/, আছে না, 1/, থাকা মানে কি হচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালুটা কি হচ্ছে, বড় হচ্ছে আর এটা ছোট হচ্ছে। সিম্পল কথা, 1/4 আর একটা 1/10। তাহলে কোনটা বড়, অবভিয়াসলি আমাদের 1/4টা বড়, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু এটাকে যদি উল্টে দাও, তাহলে 10 বড় হয়ে যাবে, 4 কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, এখান থেকে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর একটা টাইপের যদি আমি বলি, আর একটা যদি
এখান থেকে আসি যে আমরা মডার্ন ফিজিক্সের দিকে যদি যাই, একটু আগে যেহেতু মডার্ন ফিজিক্সের কথা বলা হচ্ছিল, সেখান থেকে আমাদের রেডিয়াস ক্যালকুলেশন, ভেলোসিটি অ্যান্ড এনার্জি ক্যালকুলেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স কিন্তু আমাদের অনেক বেশি থাকে, এই কথাটা যেন মাথায় রেখো। আচ্ছা, আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ড্রিফট ভেলোসিটি থেকে যে কোয়েশ্চেনগুলো আসার চান্স কিন্তু আমাদের অনেকটা বেশি থাকে। হ্যাঁ, ডিপ ভেলোসিটি এবং রিল্যাক্সেশন টাইম দিয়ে কিন্তু কোয়েশ্চেনের পরিমাণ কিন্তু বেশি আসতে পারে। অনেক ক্ষেত্রে বলতে পারে যে ধরো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর কী করলাম, ইনক্রিজ করিয়ে দিলাম, তাহলে ডিপ ভেলোসিটি কী হবে, সে ধরনের একটা কোয়েশ্চেন যদি আমি এখনই দেখি এখান থেকে, যে ধরো সাপোজ একটা কন্ডাক্টর সাপোজ ধরো আছে, এরকম কোয়েশ্চেন দিতেই পারে। একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরটার পটেনশিয়ালের ভ্যালুটা আমরা কি করলাম, ধরো ইনিশিয়াল পটেনশিয়াল ছিল কত কন্ডাক্টরটার জন্য, ইনিশিয়াল পটেনশিয়াল ছিল হচ্ছে ভি, সাপোজ কথার কথা বলছি, ইনিশিয়াল পটেনশিয়াল ছিল এখান থেকে ভি পটেনশিয়াল ছিল একটা কন্ডাক্টরের জন্য, ভি পটেনশিয়াল ছিল। ইনিশিয়াল লেন্থ ছিল কত, ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে এল ছিল ইনিশিয়াল লেন্থ। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, লেন্থটাকে অর্ধেক করে দিলাম, লেন্থটাকে আমরা কি করলাম হাফ করে দিলাম, মানে কত করলাম L/2 করে দেওয়া হলো। ওকে, তাহলে লেন্থটাকে আমরা কি করলাম L/2 করে দিলাম, অ্যান্ড ভিটাকে আমরা কি করলাম ডাবল করে দিলাম। তাহলে ভিটাকে আমরা কি করলাম ডাবল করে দিলাম, 2V করলাম। কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে ড্রিফট ভেলোসিটি আমাদের কিভাবে চেঞ্জেস আসবে বলো, মানে ড্রিফট ভেলোসিটি কী হবে সেটা আমাকে জাস্ট এখান থেকে বলতে হবে। দেখো বেসিক ফর্ম যেটা আছে ড্রিফট ভেলোসিটির, স্মল ই ক্যাপিটাল ই টাউ বাই এম, বেসিক ফর্মুলা। তাহলে ড্রিফট ভেলোসিটির বেসিক ফর্মুলা কি, ভিডি মানে কি ড্রিফট ভেলোসিটি, স্মল ই ক্যাপিটাল ই টাউ ডিভাইডেড বাই কত এম, এটা হলো ফর্ম। তাহলে স্মল ই মানে ইলেকট্রনের চার্জ, ক্যাপিটাল ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, টাউ মানে রিল্যাক্সেশন টাইম, টাউ মানে কি ছিল, টাউ মানে হচ্ছে রিল্যাক্সেশন টাইম ছিল, ই মানে তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এম মানে মাস অফ ইলেকট্রন, ওকে, ই মানে ইলেকট্রনের চার্জ। তাহলে আমি একটা কাজ করতে পারি, ভিডিকে মানে ড্রিফট ভেলোসিটিকে আমরা চেঞ্জ করে লিখতে পারি হচ্ছে কি, যে ই ভি টাউ ডিভাইডেড বাই এম এল, ই ভি টাউ মানে কত, ই ক্যাপিটাল ইকে আমরা চেঞ্জ করতে পারি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমাদের থাকে ই, তাহলে সেটাকে আমরা লিখতে পারি কত, ভি বাই এল। একটু আগে বারবার বলা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে পটেনশিয়ালের রিলেশন কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে ভি বাই এল। একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডিএল, ডিএল এই ফর্মুলাটা কিন্তু ভালো করে যাও, এটা কিন্তু অলরেডি আইএসসিতে প্রুফ দিতে পারে, ইকুয়ালস টু মাইনাস ডিভি বাই ডি আর দিয়েও দিতে পারে, আর এল যাই হোক না কেন সেটা কোনো বড় বিষয় নয়, ডিভি বাই ডি আর এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে আমি কি করতে পারি, ইটাকে চেঞ্জ করলাম, ইটাকে চেঞ্জ করে কি আনলাম, ভি বাই এল আনলাম, সাথে কত আছে টাউ আছে। ওকে, তখন দুটো ফর্ম পেয়ে গেছি, ভি আছে এল আছে, এই ফর্মটার মধ্যে থেকে পেয়ে গেছি। তার মানে কত, এবার ধরো ভিডি ইকুয়ালস টু, তার মানে আমার পুরো ব্যাপারটা কন্ডিশন কী দাঁড়ালো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি বাই এল। ওকে, তাহলে বেসিক ফর্ম দাঁড়াচ্ছে কোনটা, দ্যাট ইজ দ্য বেসিক ফর্ম। তাহলে এর জন্য যদি আমি গ্রাফ মানে নর্মাল ফর্মুলা আমরা দেখি, তাহলে এর জন্য আমাদের দাঁড়াবে কত ব্যাপারটা, যে ভিডি ইকুয়ালস টু, পুরোটাকে আমি কনস্ট্যান্ট নিতে পারি, বাকি জিনিসটাকে পুরোটাকে কনস্ট্যান্ট নিতে পারি। তাহলে কনস্ট্যান্ট নিয়ে নিলে, সাপোজ ধর আমি অত ডাইরেক্টলি প্রপোর্শনাল দিয়ে ফালতু ঝামেলা করে লাভ নেই, পুরোটাকে কনস্ট্যান্ট নিয়ে নাও। কে হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, সেটার ভ্যালু হচ্ছে ই টাউ বাই এম, এটা আমি ধরে নিলাম দ্যাট ইজ কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে দাঁড়ালো কত, ভি কাপ্পা বাই এল হচ্ছে ফর্মুলা। ক্লিয়ার? তাহলে আমি এই কন্ডিশনের জন্য ফর্মুলা আমি কী পাবো, আমি এখানটায় লিখছি, এই কন্ডিশনের জন্য ফর্মুলা পাবো হচ্ছে ভিডি ড্যাশড ইকুয়ালস টু আমাদের দ্বারা কত, আচ্ছা ভি এর ভ্যালু কত হয়েছে, 2V হয়েছে, কাপ্পাটা কাপ্পাই থাকলো, এল এর ভ্যালু কত হয়েছে, L/2 হয়েছে। তাহলে পুরো চেঞ্জ করলে কত হয়, ভিডি ড্যাশড ইকুয়ালস টু 4V কাপ্পা বাই এল। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশান ধরি, তাহলে ভিডি ড্যাশড ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, 4 ইন্টু ভিডি,
তাহলে কত হচ্ছে, বাই ওয়ান ইকুয়েশন থেকে আমি কী করতে পারছি, নাম্বার ওয়ান ইকুয়েশন থেকে আমি কী করলাম, 4 টাইমস দেখতে পাওয়া গেল। তার মানে সিম্পল কন্ডিশন কী দাঁড়ালো, যদি আমাদের পটেনশিয়ালের ভ্যালু ডাবল হয়ে যায় এবং লেন্থের ভ্যালু হাফ হয়ে যায়, তাহলে আমাদের কি দেখতে পাওয়া যাচ্ছে, 4 টাইমস ইনক্রিজ করছে কি, ড্রিফট ভেলোসিটির ভ্যালু আমাদের ইনক্রিজ করছে। ব্যাস এই টাইপের প্রবলেম দেখো ড্রিফট ভেলোসিটি থেকে আমি একটা প্রবলেম বেসিস একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে কীরকম টাইপের প্রবলেম আসতে পারে ড্রিফট ভেলোসিটি থেকে। সিমিলারলি টেম্পারেচারের সাথে কী করে চেঞ্জ হয় সেখান থেকেও কোয়েশ্চেন আমাদের কিন্তু এখান থেকে দিতে পারে যে টেম্পারেচার চেঞ্জ করলে আমাদের ড্রিফট ভেলোসিটি কী চেঞ্জ হতে পারে, বা আমাদের রেজিস্টিভিটির সাথে টেম্পারেচারের রিলেশন, রেজিস্টিভিটির সাথে টেম্পারেচারের যে রিলেশন আছে সেখান থেকে প্রবলেম আমাদের কিন্তু দিতে পারে। সো এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা আছে, এইগুলোকে আরেকবার জাস্ট দেখে নাও, দেখে নিয়ে পরীক্ষা ভালোই হবে, আশা করি পরীক্ষা যথেষ্টই ভালো হবে। আচ্ছা চলো আজকে এত দূরই, এই টাইপের প্রবলেমগুলোকে দেখো, এটাই বলার কথা ছিল। বেস্ট অফ লাক।